শেখ হাসিনার সময় এমন কিছু আইন করা হয়েছিল যাতে কালো টাকা সাদা করা যায়। তার মধ্যে একটা অভিনব ঘটনা ছিল এরকম যে বিদেশ থেকে যে কোনো পরিমাণের অর্থ যদি দেশে আনা যায় তাহলে তাকে কোনো প্রশ্ন করা যাবে না এবং সেক্ষেত্রে কোনো ট্যাক্সও দিতে হবে না। তো তখনই কিন্তু আলোচনা জোরদার হলো যে তাহলে কি যারা টাকা পাচার করেছিল, যে কালো টাকা, সেই টাকাটা কি হোয়াইট মানি হিসেবে দেশে প্রবেশ করবে? অর্থাৎ আমি 1000 কোটি টাকা কালো টাকা বাইরে পাঠালাম, আবার যখন আসলো দেশে নিয়ে আসলাম তখন সেটা সাদা করলাম কিভাবে? ওই যে আইনের ফাঁকে যে কোনো পরিমাণ অর্থ আনা যাবে এবং কেউ প্রশ্ন করবে না এবং এই টাকার জন্য কোনো ট্যাক্সও দিতে হবে না। এই প্রসঙ্গ নিয়ে সম্প্রতি একটা নতুন তথ্য দেন এনবিআর চেয়ারম্যান। তিনি সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় বলেন যে এক লোক ওই আইনের সুযোগ নিয়ে 730 কোটি টাকা এনেছে। তিনি কোনো ট্যাক্স দেবেন না, তাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু ওই আইনের আওতায় তিনি 730 কোটি টাকা এনেছেন। তখনই কিন্তু বিভিন্ন জন, আমি নিজেও একটা ভিডিও করলাম যে এই টাকা স্বাভাবিক হতে পারে? এমন কোন ব্যবসায়ী আছে বিদেশে, বাংলাদেশি, যে 730 কোটি টাকা নিয়ে আসলেন? যে 730 কোটি টাকা নিয়ে আসে তাহলে সে তো নিশ্চয়ই আরো বিপুল পরিমাণ অর্থের মালিক। কি ব্যবসা তার? বিদেশি বা কি ব্যবসা? যে এই ব্যবসা তিনি টাকা উপার্জন করে সেই টাকাটা নিয়ে আসতেছেন দেশে। ঘটনা কি? ডাল মে কুছ কালা হয়। আজকে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে কালো টাকা সাদা করতেই কি 730 কোটি টাকার প্রবাসী আয় নাটক সাজালেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান। অর্থাৎ এটা প্রবাসী আয় হিসাবে দেখানো হচ্ছে। প্রবাসী আয় মানে কারা পাঠায়? যারা পাঠায় আমাদের একেবারেই সাধারণ মানের আর কিছু ব্যবসায়ী তো আছে। তো সেটা ঠিক আছে, 1 কোটি, যদি বেশি ধরি 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, কিন্তু 730 কোটি টাকাটি হিউজ মানি। আর সাধারণভাবে আমাদের যারা, তারা কত পাঠায়? $500, $1000, $2000, $3000, এই তো, এর বেশি তো না। তো এইভাবে টুকরো টুকরো অসংখ্য রেমিটেন্স আসে, আর সেটাই হচ্ছে আমাদের মানে রেমিটেন্স আয়ের একটা প্রধান ভিত্তি, আমাদের রিজার্ভ সমৃদ্ধ হয়। কিন্তু এইটাকে, এই কোন মানে রিজার্ভ সমৃদ্ধওয়ালা লোক এই প্রতীক গ্রুপের চেয়ারম্যান? নামটাও কিন্তু খুব পরিচিত না। ধারণা করা যায় যে অনেকের কালো টাকা হয়তো এই লোকের মাধ্যমে দেশে ঢুকেছে, অথবা সে নিজেই এমন কোনো ব্যবসার, বাংলাদেশে এমন কোনো হুন্ডি ব্যবসায়ী হইতে পারে বড় মাপের, অথবা হইতে পারে যে তিনি বড় অঙ্কের ঘুষ নিয়েছেন। এমনও হতে পারে শেখ হাসিনার সময় রাঘব বলদের টাকা তার মাধ্যমে সাদা করে আনা হলো। সবকিছুই সম্ভব। তো এই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে করমুক্ত এবং নগদ প্রণোদনার সুযোগ নিয়ে বিদেশ থেকে এক ব্যবসায়ী 730 কোটি টাকা রেমিটেন্স বা প্রবাসী আয় হিসেবে দেশে এনেছেন। সোমবার এক অনুষ্ঠানে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান এমন চমকপ্রদ তথ্য দেওয়ার পর বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। তবে কে এই ব্যবসায়ী, কিভাবে এত টাকা আনলেন, কিছুই বলেননি এনবিআর এর চেয়ারম্যান, কারো নাম বলেননি। এনবিআর চেয়ারম্যানের ওই বক্তব্যের পরে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি 4 বছর আগের। দেখেন, তার মানে শেখ হাসিনার সময় এই ঘটনা ঘটাইছে সে। 730 কোটি টাকা নয়, 721 কোটি টাকা চীন থেকে প্রবাসী আয় হিসেবে আনা হয়েছে। ওই ব্যবসায়ী ঢাকা কর অঞ্চল 5-এর একজন করদাতা, ছোট ব্যবসায়ী তিনি। ওই ব্যবসায়ী এই বিপুল অর্থ ওয়েজ আর্নার্স হিসেবে তার কর নথিতে দেখিয়েছেন। চিন্তা করেন, একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, কিন্তু বিপুল অঙ্কের টাকা নিয়ে আসলো। কিভাবে আনলো? প্রবাসী আয়ের উপর কর না থাকায় তিনি বিদেশ থেকে আনা ওই অর্থের উপর কোনো কর দেননি। যেহেতু আইনের আছে যে যে কোনো পরিমাণ টাকা আনা যাবে, ট্যাক্স দিতে হবে না, সেই পরিমাণ টাকা তিনি এনেছেন বিপুল পরিমাণ ওই আইনের সুযোগ নিয়ে। তার মানে কি, দেখেন শেখ হাসিনা অন্যায়কে কিভাবে প্রশ্রয় দেয়, এটা হচ্ছে তার একটা প্রমাণ। প্রবাসী আয়ের উপর কর না থাকে তিনি বিদেশ থেকে আনা ওই অর্থের উপর কোনো কর দেননি, উল্টো নগদ প্রণোদনা নিয়েছেন। আপনি বিদেশ থেকে প্রবাসী আয়ের উপরে একটা প্রণোদনা দেয় সরকার, তো সেই প্রণোদনা আরো পেয়েছেন তিনি। ট্যাক্স তো দেননি, উল্টো সরকারের কাছ থেকে আরো প্রণোদনা পেয়েছেন। বিষয়টি এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে প্রবাসী আয়ের নামে
বিদেশ থেকে বিপুল অর্থ এনেছেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকি হাসান। দেশে এই গ্রুপের আবাসন সেবা সহ বিভিন্ন খাতের ব্যবসা আছে। মূলত কালো টাকা সাদা করতেই ওই ব্যবসায়ী প্রবাসী আয়ের নাটক সাজিয়েছে। ওই যে পাচার টাকা, কালো টাকা, সেইটা সাদা করতেই এই নাটক সাজাইছে। দেশ থেকে পাচার করা ও কমিশন বাণিজ্যের অর্থ আনা হতে পারে বলে মনে করছেন কর কর্মকর্তারা। আবার পুরো টাকাই যে ফারুকি হাসানের তাও নয়। এই অর্থ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত প্রভাবশালীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ফারুকি হাসান এবং তার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, চায়না শিপ বিল্ডিং এবং অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি, এই 3 চীনা প্রতিষ্ঠান থেকে 9 বছর ধরে বিপুল এই অর্থ প্রবাসী আয় হিসেবে দেশে এসছে। দেখেন, 9 বছর ধরে এইভাবে প্রচুর পরিমাণ টাকা আনছে, ট্যাক্স দেয়নি, উল্টা হচ্ছে আরো 15 দানা পেয়েছেন তিনি, মানে লাভের উপরে লাভ। কর অঞ্চল 5-এর তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে 269 কোটি টাকা আসে। এর আগের 2 বছরে যথাক্রমে 77 কোটি এবং 81 কোটি টাকা এসছে। এছাড়া অতীতের আরো 4 বছরে প্রায় 300 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। কর নথিতে পুরোটাই প্রবাসী আয় দেখানো হয়েছে। আয় রে, এইরকম যদি প্রবাসী আয় লোক থাকতো তাহলে তো বাংলাদেশ একেবারে সোনা দিয়ে মোড়ানো যেত। এই সময় কর কর্মকর্তাদের যোগসাজশে তা করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কেন প্রবাসী আয়ের আওতায় করমুক্ত রেখে ছেড়ে দেওয়া হলো, এই নিয়ে এনবিআর এর কর গোয়েন্দা ইউনিট এখন তদন্ত করছে। এছাড়া এই অর্থ আসলে কার তাও খতিয়ে দেখা হচ্ছে। আর সেটা ঝোলায় এগুলি পিটানোর দরকার, পিটাইলেই সব বেরোবে। কার এমনি এমনি তো বলবে না কেউ। হ্যাঁ, তো এইভাবেই আসলে যত রকম জাল, জালিয়াতি, মাফিয়াগিরি সব শেখ হাসিনার আমল জুড়ে, মানে এক তথ্য বেরোয় আমরা কেঁপে উঠি, তারপর দেখা যায় যে ওই সব শেখ হাসিনার আমলে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।